প্রায় লক্ষাধিক মানুষ নিয়ে আমরা মিছিলে হেঁটে গেছিলাম। ওই মিছিলে যে তিনজন শহীদ ছিল, যারা আমার ঘনিষ্ঠ সহকর্মী ছিল, মুরারি চক্রবর্তী, বরানগরের বিশ্বনাথ রায় আর আমার 11 নম্বরের বন্দন দাস, তারাও আমাদের সাথে মিছিলে হেঁটে গেছিল। আমরা যখন মিছিল নিয়ে লক্ষাধিক মানুষ মিছিল নিয়ে 10:30টার সময় ধর্মতলায় পৌঁছলাম, আমরা ঢুকতে পারছি না। এদিকে জ্যোতি সিনেমার সামনে থেকে ধর্মতলা স্ট্রিট মানুষের কালো মাথা ভর্তি, বাম দিকে রানী রাসমণি রোড, দক্ষিণ কলকাতার দিকে মেট্রো সিনেমার সামনে পুরো রাস্তায় কাতারে কাতারে লক্ষ মানুষ, ডান দিকে বেন্টিক স্ট্রিট লালবাজারের দিকে চলে গেছে, সিএসসির সামনে দিয়ে কাতারে কাতারে মানুষ। মানে আমরাও এত মানুষ, যারা গ্রাম থেকে এসেছেন তারা সভাস্থল ভরিয়ে দিয়েছেন। আমরা যারা শহর থেকে লোক নিয়ে যাচ্ছি, আমাদের ঢোকার জায়গা নেই। কোন রকমের ভিড় ছেড়ে আমরা মঞ্চে উঠেছিলাম। মঞ্চে উঠে শুনছি যে চারদিক দিয়ে প্রায় 15 লক্ষ মানুষ রাইটার্স বিল্ডিংকে ঘিরে ফেলেছে চারদিক দিয়ে। আমরা শুনছি রেড রোডের যে লোক, সে লোক চালিয়ে মিউজিয়ামের সামনে চলে গেছে। সারা রেড রোডে ভর্তি মানুষের কালো মাথা। ওদিকে ব্যাবন রোড, হাওড়া ব্রিজ পুরো বন্ধ হয়ে গেছে। এদিকে লালবাজার স্ট্রিটের সামনে যে জমায়েত, সেটা চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত চলে এসছে। শুধু লাখে লাখে মানুষ, শহর সেদিন স্তব্ধ হয়ে গেছিল। আমরা মঞ্চে দাঁড়িয়ে, মমতা ব্যানার্জির নির্দেশ ছিল যে ওখানে বক্তৃতা হবে, গান হবে, কবিতা হবে, আর সমস্ত মানুষ কেউ দাঁড়াবে না, সবাই মাটিতে বসে পড়বে। ওই রোদ্দুর বিচের গরমে সমস্ত গ্রাম থেকে আসা মানুষ, শহর থেকে আসা মানুষ, সবাই মাস্টায় পড়ে পড়েছে। আমরা মঞ্চ থেকে বক্তৃতা চলছে, গান চলছে, আবৃত্তি চলছে। মাঝে মাঝে আমরা মঞ্চ থেকে নেমে এসেছি, কর্মীদের সাথে বসে গানে গলা মেলাচ্ছি।